বাঙালিদের হঠাৎ হলো কি? এই শীতের দিনে লেপের তলা থেকে বেরিয়ে আর মোড়া ভেঙে হঠাৎ সোশ্যাল মিডিয়াতে ঝাঁপিয়ে পড়লো কেন? মানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব জায়গায় দেখা যাচ্ছে 12th ফেল মুভিটা নিয়ে প্রচুর হই হই হচ্ছে। দুটো দল ভাগ হয়ে গেছে। একটা দল বলছে 12th ফেল মুভিতে হিরোর স্ট্রাগলের সময় তার পাশে যেভাবে তার প্রেমিকা দাঁড়িয়েছিল, ছেড়ে চলে যায়নি, সেরকম বাস্তবে হয় না। উল্টো দিকে অন্য দল বলছে যে না, বাস্তবে এরকমই হয়, এতে অবাক হওয়ার কি আছে, এটাই স্বাভাবিক। এবং এইসব তর্ক বিতর্ক আলোচনা আরো বেশি জমজমাট হতে পারছে কেন? কারণ 12th ফেল মুভিটা সত্যি দুর্ধর্ষ একটা মুভি, 2023 সালের অন্যতম সেরা সিনেমা। কিন্তু এই 12th ফেল মুভিটা আপনি যদি ভালো করে অবজার্ভ করেন তাহলে আপনি রিয়েলাইজ করবেন যে ডাঙ্কি মুভিটার সাথে এই 12th ফেলের কোথাও গিয়ে একটা যেন কানেকশন রয়েছে। সবাই বলছে 12th ফেল মুভিটা টিভিএফ এর কোটা ফ্যাক্টরির থেকে ইন্সপায়ার্ড বা তার সাথে কিছু মিল রয়েছে, কিন্তু আসলে 12th ফেল মুভিটা দেখে আমার মনে হলো এটা 3 ইডিয়টস এর পার্ট 2। কেন সেসব তো বলবোই, তার আগে সোশ্যাল মিডিয়ার ঝামেলাটা মিটিয়ে নি। আমরা ভুলেই গেছি প্রথম ভারতীয় আইসিএস অফিসার ছিলেন একজন বাঙালি, সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি আইসিএস এ 4th র্যাঙ্ক করেছিলেন। ভারতের প্রথম ইলেকশন কমিশন যিনি ছিলেন সুকুমার সেন, তিনি বাঙালি এবং আইসিএস অফিসার। তো সে যাক, আমরা বাঙালির প্রিয় অবসর বিনোদন অর্থাৎ নস্টালজিয়া নিয়ে ঘাটাঘাটি করা সেটা করবো না। আমরা বলতে চাইছি বাঙালি মোটিভেশন পেয়ে গেছে প্রেমিকা খোঁজার জন্য। সবাই নাকি ইন্সপায়ার্ড হয়ে গেছে গৌরীর মতো একটা গার্লফ্রেন্ড খুঁজবে বলে। যে দুঃসময়ে সাপোর্ট তো দেবেই, হয়তো বেকার বয়ফ্রেন্ডকে নির্ভরতা দেওয়ার জন্য একটা ইউপিএসসি এক্সামও পাস করে নেবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা পান্ডের মতো বন্ধুর দিকে দেখছি না, আমরা গৌরী ভাইয়ার মতো একজন ফ্রেন্ড, ফিলোসফার, গাইডের দিকে তাকাচ্ছি না। সেরা বন্ধু খোঁজার জন্য মোটিভেশন দেয় নিজের কাজটা অনেস্টলি করার জন্য। মোটামুটি সবাই জানেন যে এই সিনেমাটা মনোজ কুমার শর্মা, একজন আইপিএস অফিসার, তা একসময় ঘুরে দাঁড়ায় এবং সৎ হয়ে ওঠে জীবনের জন্য। এবং সেই সততা সে চুরি করার বেলা, ঘুষ নেওয়ার বেলা দেখায় এরকম নয়, সেই সততা দেখায় সে তার নিজের কাজের প্রতি। যে কাজটাই করে সেটা অতটাই সততার সাথে করে, 100%-এর জায়গায় 102% দিয়ে করে। তার ফলে তার সেই কঠিন জার্নিটা, অসম্ভব ভীষণ স্ট্রাগলের মধ্যে দিয়ে গেলেও শেষ অব্দি সফল হয়। তবে তার একার জন্য সফল হয় না, পাশে সে বন্ধু পান্ডেকে পায়, গৌরী ভাইয়ের মতো একজন মেন্টরকে পায় এবং শ্রদ্ধার মতো একজন জীবন সঙ্গীকে পায়। এখানে একটা বিতর্ক হচ্ছে যে শ্রদ্ধার মতো জীবন সঙ্গীরা বাস্তবে কি সত্যিই আছে? একটা বেকার ছেলেকে সাপোর্ট দেবে একজন সফল মেয়ে, সোশ্যাল স্ট্যান্ডার্ডে অনেক উপরে উঁচুতে থাকা মেয়ে, এটা কি সত্যিই হয়? নাকি ট্র্যাজিক গল্পের মতো কোনো সরকারি চাকুরের হাত ধরে সেই মেয়েটা বিয়ের পিড়িতে গিয়ে বসে? আসলে এই নিয়ে বিতর্ক হওয়ারই কথা না। প্রেমে তো এটাই বেসিক ব্যাপার, সে ছেলে হোক বা মেয়ে, পার্টনারের থেকে এই সাপোর্টটা পাবে, এটাই তো প্রথম শর্ত প্রেমের। এই সাপোর্ট দেওয়ার নামটাই তো ভালোবাসা, না হলে কিসের প্রেম? হয়তো আমি ভুল, জীবনে এতটাই প্রিভিলেজড হয়েছে এসব ব্যাপারে যে আমার ধারণাটাই ভুল হয়ে গেছে, এক্সপেকটেশনসটাই একটু উঁচু হয়ে গেছে। অথবা এরকমও হতে পারে আমরা এমন একটা সময়ে বাস করছি যে সময় চারিদিকে অবক্ষয় দেখছি, সেই অবক্ষয়টা মূল্যবোধের অবক্ষয়, তাই আমরা চারিদিকে সবাইকে ঘুষ নিতে দেখি। এই সময়ের প্রতিটা জিনিসে ভেজাল, তাই ভালোবাসার ভেতরেও হয়তো ভেজাল ঢুকে গেছে। তাই আমরা স্বাভাবিক জিনিসটা নিয়েই এত বিতর্ক করছি। আমরা মনে করছি ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে যাওয়া, তার পাশে না থাকাটাই বোধহয় স্বাভাবিক। তবে এইসব বিতর্ক বেশি দিন টেকে না, মোটিভেশনও বেশি দিন থাকে না। মোটিভেশন জিনিসটা একটা ড্রাগের মতো। এই সিনেমা দেখে যারা আইপিএস হওয়ার জন্য মোটিভেটেড হয়েছেন, ধরেই নেওয়া যায় তারা কেউ আইপিএস আইএস হবেন না। কিন্তু এই লড়াইটা থাকবে প্রতিটা সাধারণ মানুষের ঘরে ঘরে, এই লড়াইটা থাকবে। যে লড়াইটা সিনেমার পর্দায় এত সফলভাবে তুলে আনতে পেরেছেন বিধু বিনোদ চোপড়া। আর এখানে আমি বলবো, বিধু বিনোদ চোপড়ার সাথে রাজকুমার হিরানির যে জুটিটা ছিল, সেখানে আমরা 3 ইডিয়টস মুভিটা দেখেছিলাম। সেই মুভির সাথে এই মুভির বেশ কিছু সাদৃশ্য আছে। কোনো একজন বন্ধু তার বন্ধুর গল্প বলেছে। 3 ইডিয়টস আমরা যেরকম দেখেছিলাম ফারহানকে জোর করে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে, এখানেও আমরা দেখছি পান্ডেকে জোর করে একজন আইপিএস বা আইএস অফিসার বানানোর জন্য ট্রেনিং নিতে হচ্ছে। এখানেও সে বাবার ভয়ে কিছু বলতে পারে না, তার শখ কিন্তু অন্য কিছু হওয়ার। 3 ইডিয়টস এ যেরকম ছোট ছোট আবেগ ঘন মুহূর্ত তৈরি হয়েছিল, যেগুলো দেখে আমরা কেঁদেছিলাম, যেগুলো দেখে আমরা সত্যি কানেক্ট করতে পেরেছিলাম চরিত্রটার সাথে, এখানেও ঠিক সেরকম করা হয়েছে। এখানে 3 ইডিয়টস এর রণছোড় দাস চাচারের যে চরিত্রটা ছিল, সেটার বাস্তব ভার্সনটা আমরা বোধহয় দেখি। আর এই মিলগুলোই বড় দুঃখ দেয়। বলে যে ডাঙ্কি সিনেমাটা 3 ইডিয়টস হতে পারলো না, তার বোধহয় এটা একটা কারণ যে বিধু বিনোদ চোপড়া এখন রাজকুমার হিরানির সাথে নেই। আমরা জানি না তাদের মধ্যে কি হয়েছে কি হয়নি, কিন্তু রাজকুমার হিরানির সিনেমাতে যে মজাটা থাকতো, যে হাতকা চালের ব্যাপারটা থাকতো, সেগুলো আমরা ডাঙ্কিতে পেয়েছি। কিন্তু হৃদয়ে মোচড় দেওয়ার যে ব্যাপারগুলো, সেগুলো মনে হয় বিধু বিনোদ চোপড়ার সাথে থাকলে আরো বেশি সুন্দর হতো। বিশেষ করে আমি এডিটিং এর কথা বলবো। এই সিনেমাটাতে যেভাবে এডিট করা হয়েছে, সিনেমাটা কোথাও মনে হয় না একটুও মেদবহুল। ক্যারেক্টার এস্টাবলিশ করতে, তার ব্যাকগ্রাউন্ড বলতে বোধহয় 15 মিনিট সময় লেগেছে। গল্প ঝড়ের বেগে দৌড়েছে, লাভ স্টোরির পিছনে যেন সময় খরচাই করা হয়নি। অথচ গোটা সিনেমার সেকেন্ড হাফ জুড়ে লাভ স্টোরিই তো রয়েছে। এই বিধু বিনোদ চোপড়ার পরিন্দা সিনেমা দেখার পর থেকে আমি তার ফ্যান। তারপর 1942 লাভ স্টোরি, লোকটা সিনেমার জাদু জানে, এবং তার সাথে যখন রাজকুমার হিরানি মিলে গেল, একটা ডেডলি কম্বিনেশন তৈরি হয়েছিল। আর তার জন্যই 3 ইডিয়টস এর মতো সিনেমা তৈরি হয়েছিল। আজকে 12th ফেল না, 3 ইডিয়টস হতে পারেনি, তবে নিঃসন্দেহে খুবই ভালো সিনেমা হয়েছে। আপনি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। সিনেমাটা যখন হলে রিলিজ করেছিল তেমন পাবলিসিটি ছিল না, শুধু ওয়ার্ড অফ মাউথে প্রায় 100 কোটির কাছাকাছি ব্যবসা করেছে। কিন্তু আমার মতো সবাই সিনেমাটাকে অতটা গুরুত্ব দেননি। কিন্তু ওটিটিতে আসার পর আমরা যখন দেখলাম সিনেমাটা, তখন সত্যি আমরা মুগ্ধ হয়ে গেলাম। মনে হলো
সিনেমাগুলো কি মিস করছিলাম। আপনি যদি এখনো সিনেমাটা না দেখে থাকেন অবশ্যই দেখবেন, না হলে পরে গিয়ে পস্তাতে হবে, কারণ আজ থেকে 10 বছর বাদেও এই সিনেমাটা নিয়ে আলোচনা হবে। বাই দ্য ওয়ে, এই সিনেমাটা মাত্র 20 কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে। আমাদের টালিগঞ্জ তো সবসময় বাজেট নিয়ে কাঁদে, এক্সকিউজ দেয় বাজেট নেই বলে কমার্শিয়াল সিনেমা হয় না, কিন্তু যখন এরকম সিনেমা মাঝে মধ্যে আসে সেগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সিনেমা বাজেট দিয়ে তৈরি হয় না, ভিশন দিয়ে তৈরি হয়। তো আজকের বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।